তারা নাকি স্বাধীন করেছে দেশ। কিসের স্বাধীন? তারা স্বাধীন করেছে ধর্ষকদের জন্য। আজকে মেয়েদের নিরাপত্তা নাই, তারা ঘরের বাইরে যেতে পারে না, সন্ধ্যার পরে আর ঘর থেকে বেরোতে পারে না। আর তাছাড়া যেহেতু বাড়ি যে ঘরের ভিতরে ঢুকে ঢুকে সেই ছোট্ট শিশু থেকে নিয়ে বয়স্ক কেউ। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবারও একটি ভয়ঙ্কর কল রেকর্ডিং ফাঁস। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তারা নাকি স্বাধীন করেছে দেশ। কিসের স্বাধীন? তারা স্বাধীন করেছে ধর্ষকদের জন্য। আজকে মেয়েদের নিরাপত্তা নাই, তারা ঘরের বাইরে যেতে পারে না, সন্ধ্যার পরে আর ঘর থেকে বেরোতে পারে না। আর তাছাড়া যেহেতু বাড়ি যে ঘরের ভিতরে ঢুকে ঢুকে সেই ছোট্ট শিশু থেকে নিয়ে বয়স্ক কেউই বাদ যাচ্ছে না এই ধর্ষণের হাত থেকে। যে ধর্ষণের মহা স্বাধীনতা তারা দিয়েছে, তারা স্বাধীনতা দিয়েছে মানুষকে খুন করার। যে যেখানে যেভাবে পাচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে, মুক্তিযোদ্ধা পরিবার, তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে। স্বাধীনতা দিয়েছে আর অগ্নিসংযোগ করার, ঘর বাড়ি, বিশেষ করে আমাদের আওয়ামী লীগ, ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছে তাই। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে। এমনকি শিল্প কলকারখানা সেটাও তারা বাদ দেয়নি, সেগুলো আগুন দিয়ে পোড়ানো অথবা বন্ধ। এই স্বাধীনতাই তো তারা নিয়ে এসেছে বাংলাদেশের জন্য। দেশের মানুষের আজকে নাবিশ্বাস উঠে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, এটা নাকি তারা কমাবে। আওয়ামী লীগের আমলে নাকি এত বেশি দাম বেশি ছিল যে তারা মানুষকে খেতেই পারতো না। এখন যারা এই কথাগুলি বলতো তারা এখন কেমন আছে আমার একটু জানতে ইচ্ছে করে। এখন তো প্রত্যেকটা জিনিসের দাম ধরাছোঁয়ার বাইরে। আর বিশেষ করে শীতের মৌসুমে আমাদের দেশের জিনিসের দাম তো একটু কমই থাকে, কিন্তু এবার তাও হয়নি। তবে একথা কেউ বলতে পারবে না। আর আমি থাকতে বলতো যে কি কথা বলার স্বাধীনতা নাই, সাংবাদিকদের স্বাধীনতা নাই, সাংবাদিকতার স্বাধীনতা নাই। আর এখনকার অবস্থাটা কি? বাংলাদেশে একটা টেলিভিশন ছিল, আমি তো বেসরকারি খাতে টেলিভিশন দিয়েছি, সারাদিন বসে ওখানে টক শো করতো। যত রকমের সমালোচনা, যত উন্নয়নের কাজই করি না কেন সেটাকে নিয়ে সমালোচনা করা, মানুষকে বিভ্রান্ত করা, এবং আমাদের নামে যা কিছু তাই বলে তারপর কথা বলতে পারে না। এখন তাদেরকে আমার আমি জিজ্ঞাসা করি সেই সব লোকদের কাছে যে এখন কি তারা খুব স্বাধীনভাবে কথা বলতে পারছেন? যা দেখছেন সেটা কি বলতে পারে? আর সেই সংবাদপত্রগুলি যা দেখে তাকে লিখতে পারে? প্রতিটি জায়গায় ইউনূস তার এজেন্ট বসিয়ে দিয়েছে।